लेकिन एक सेकंड। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আগেই বলে নিচ্ছি, ফার্স্ট ব্লগ বলার কারণ হচ্ছে আমরা এর আগে কখনোই ব্লগ করিনি। আপনারা হয়তো এতক্ষণে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন ব্লগ কি নিয়ে হতে যাচ্ছে। সো দেখতে দেখতে চলে আসলাম আমরা ওয়ালটন শোরুমের সামনে। সো এখান থেকে রিক্সাওয়ালা মামারে বললাম, মামা একটু তাড়াতাড়ি যাও। মামা দেখে একটা বিড়ি ধরাইলো, সোজা চলে আসলাম শাহ আলী মাজারের সামনে। সো আমরা ছিলাম দুইজন। তারপরে এখান থেকে আমাদের সাথে অ্যাড হইলো বিজয় ভাইয়া এবং রাসেল কাকা এবং তার সাথে তার বন্ধু। তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম সনি সিনেমা হলের সামনে। তারপর এই রিক্সাওয়ালা মামারও বললাম, মামা একটু তাড়াতাড়ি যান, আমাদের একটু তাড়া আছে, কেননা শোরুম বন্ধ করে দেয় রাত 9টা বাজে। যখনই তাড়াহুড়ার কথা বলি তখনই কিছু না কিছু হয়। এর ভিতরে হয়ে গেছে বিশাল বড় এক জ্যাম। 60 ফিট ভাঙা ব্রিজের রাস্তা, যেমন নাম তেমন রাস্তা ভাই। ব্রিজ ভাঙা, রাস্তাও ভাঙা। এত ভাঙা চূড়ার ভিতরে এক সাইডের রাস্তা নাকি আবার বন্ধ। তারপর আর আমরা কি করব, আমরাও জ্যাম ঠেলতে ঠেলতে চলে আসলাম সুজুকির অফিসিয়াল শোরুমের সামনে। এবার সবাই অটো থেকে নেমে চলে গেল শোরুমের ভিতরে, আর এইদিকে বিজয় ভাইয়া অটোওয়ালাকে ভাড়া দিচ্ছে। তারপরে আমিও ভিতরে চলে গেলাম। মা, আমি তো ভিতরে এসে অবাকই হয়ে গেলাম। অবাক না হয়ে থাকা যায় নাকি? একদিকে ফোনে কথা বলছে কিন্তু চোখ তার বাইকের দিকে। এইদিকে বিজয় ভাইয়া এবং তার বন্ধুরা ম্যানেজারের সাথে কথা বলতেছে। অবশেষে সব কথাবার্তা শেষ করে ভাইয়াটা গাড়িটা বাইরে বের করলো। ভাইয়াটা স্ট্যান্ড করে রাখতে না রাখতেই নাইম উঠে পড়লো। নাইম উঠে দেখলো যে ও লম্বায় পাচ্ছে কিনা, কেমন লাগছে। সত্যি কথা বলতে বাইকটা ওর সাথে মানাইছে। এখন সবাই ম্যানেজারের সাথে কথা বলতেছে, আর এইদিকে আমি বাইকের একটা স্যুট নিলাম। বাইকটার বর্তমান অফিসিয়াল প্রাইস হলো 2,08,950 টাকা। এইটা ছাড়াও এই শোরুমে আরো অনেক বাইক আছে, আমি তো দেখতেই আছি একটার পর একটা। কিন্তু এইদিকে কে দেখবে? আমাদের রাসেল কাকা একটা ছবি তোলার জন্য 2টা ক্যামেরাম্যান দাঁড় করায় দিছে। তারপরে নাইম আর রাসেল কাকার বন্ধু বাইকটাকে ভালো করে দেখছে, বাইকে কোনো দাগ আছে কিনা। সবকিছু দেখা শেষ করে আমি বসে পড়লাম বাইকের উপরে। আমি তো ভাই লাগরি পাচ্ছিলাম না, মনে হচ্ছে পড়ে যাব। তারপর আপনাদের দেখানোর জন্য একটু ভাব নিতেছিলাম। সাথে বন্ধুরে বললাম বাইকটা কিন্তু সেই। এইদিকে আবার আরেকটা সমস্যা হয়ে গেল, নাইমের নেই ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স না থাকলে নিজের নামে গাড়ি করা যায় না, এটাই ম্যানেজার ভাইয়াটা বুঝাচ্ছিল। কিন্তু নাইমের রান্নার কার্ড ছিল, কারণ ও কিছুদিন আগে ড্রাইভিং লাইসেন্স করতে দিছে। তারপর ভাইয়ারা সবকিছু বুঝে শুনে কথাবার্তা বলে টাকা পয়সা গুনতেছে। আর এইদিকে আমার বন্ধু, সে তো বাইকের উপর থেকে এক ফোঁটাও চোখ সরাচ্ছে না। এরপরে সবাই এক এক করে বাইকটা টায়াল দিচ্ছিল, কাকে কেমন লাগতেছিল এটাই দেখতেছিল। আসলে সুজুকি মোনোটন এমন একটা বাইক, যেই বসুক না কেন সবাইকেই খুব সুন্দর মানায়। তাই তো সবার চয়েস একটাই, সুজুকি মোনোটন। আই এম তো অবাক, আমি একটু গেছিলাম বাহিরে, এসে দেখি ইঞ্জিনিয়ার ভাইয়া গাড়িটারে খুইলা পুরো ল্যাংটা বানায় ফেলাইছে। আমি আইসা জিজ্ঞেস করতেছিলাম, ভাইয়া আপনি নতুন গাড়িটা খুলতেছেন কেন? ভাইয়াটা উত্তর দিল, নতুন গাড়িতে তো ব্যাটারির লাইন দেওয়া থাকে না। আমি আবার বলদের মতো জিজ্ঞেস করলাম, কেন দেওয়া থাকে না? তখন ভাইয়াটা আমাকে বলল, যখন গাড়িটা তাদের শোরুমে আসে অনেকদিন পরে থাকে, যদি ব্যাটারি লাইন দেওয়া থাকে তাহলে ব্যাটারিটা বসে পড়বে। এইদিকে বিজয় ভাইয়া সিটের নিচে একটা নোট বই ঢুকিয়ে দিল, আর ভাইয়াটা তো এদিকে খুব নিখুঁত ভাবে কাজ করতেছে। কাজ দেখে মনে হচ্ছে নিজের বাইক মনে করে কাজ করতেছে। এখন সম্ভবত ব্যাটারির লাইনটা দিচ্ছে। ব্যাটারির লাইন দেওয়া শেষ করে আসলো আরপিএম চেক করতে। আরপিএমটা মিলিয়ে দেখতেছিল কত দেওয়া যায়। এরপরে মিটারে হাত দিয়ে দেখলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকার কারণে চলে আসলো এবার সাইড কভার লাগাতে। আর একটা সত্যি কথা বলতে ভাইয়াটা খুব ফ্রেন্ডলি ছিল। এইদিকে কথা বলতে বলতে সাইডটা ফিটিং করা শেষ। এরপরে ভাইয়াটা আবার আরপিএম চেক দিল, পিকআপ চেক দিল, দেখলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনারা যদি তার ফেসের দিকে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন কতটা মনোযোগ দিয়ে কাজ করতেছে। মিটারের রূপে চাবির রিং পড়ছিল, ওইটা আবার রাসেল কাকা সরাইয়া দিল, আর ভাইয়াটা খুব সুন্দরভাবে কাজটা করে দিল। এইদিকে আবার নাইম কিছু পেপারে সাইন করতেছিল। তারপর সবকিছু শেষ করে ভাইয়াটা রেডি করলো একটা লাভ বক্স, এইখানে আমাদের হাতে চাবি উঠায় দেওয়া হবে। আর এইদিকে আমি ক্যামেরার সামনে আইসে একটু ভাব নিতেছিলাম, দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা, ছবি তুলতে হবে তো। আর এইদিকে ম্যানেজার ভাইয়া নাইমের হাতে বড় একটা চাবি উঠায় দিল। তারপর সবাই এক এক করে ছবি তুলে নিলাম। আর এইদিকে নাইমকে আরেকটা ভাইয়া বুঝাচ্ছিল তাদের অফিসিয়াল 18টা সার্ভিস, তার ভিতরে 6টা ফ্রি সার্ভিস। এখন কবে কোনটা নিতে হবে এটাই বুঝিয়ে দিচ্ছিল। তো আলহামদুলিল্লাহ সবকিছু বুঝে শুনে এবার গাড়িটা বের করব বলতে বলতে ভাইয়া বের করে ফেলছে। আর এখন যে ফুটেজটা দেখলেন এটা তাদের সার্ভিসিং সেন্টার। আপনাদের সুবিধার ক্ষেত্রে আরেকবার দেখিয়ে দিচ্ছি শোরুমটা। লোকেশন হলো 60 ফিট রোড। সো আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।